আজকে বাজারে গিয়ে আমার ফেভারিট খাবার ব্যাঙ সাথে শামুক আর কি কি সবজি কিনলাম এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, বেকুনরা জুজু এন্ড সবাইকে আসসালামু আলাইকুম। দিস ইজ তোরা ফ্রম তোরা ব্লগ। আপনারা সবাইকে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে বলবেন। তো এই যে আমি আর আমার মা সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে চলে যাচ্ছি। মূলত আজকে বাজারে কি কি পেলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওর প্রথমে দেখেই তো বুঝে গেছেন আজকে আমার পছন্দের খাবারগুলো আমি পেয়ে গেছি। সো প্রতিদিনের মতোই বাসা থেকে বের হওয়ার পরে রাস্তায় গাড়ির জন্য ওয়েট করতে হয়। আজকেও আমি আর আমার মা হচ্ছে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম আর আমি কিউট কিউট ভিডিও ক্লিপ নিতেছিলাম। তো আমরা ফাইনালি গাড়িও পেয়ে যাই এন্ড টাউনেও পৌঁছায় যাই। এরপর আমি টাউনে এসে একটা ছোট ক্লিপ নিচ্ছি। আমি মূলত ভিডিও ক্লিপ নিতে ভুলেই গেছিলাম। তারপর আমি আর আমার মা সিএনজি থেকে নেমে একটা রিক্সা নিয়ে নিছি আর আমরা দুজন গল্প করতে করতে ভিডিও ক্লিপ নিতে নিতেই হচ্ছে বাজারে যাচ্ছিলাম। আমাদের বাসা থেকে বাজার বেশ দূরে, সে আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পারেন আশা করি। আমরা যখন বাজার করতে আসি তখন আমাদের একটু প্যারাও হয়ে যায়, কারণ সিএনজির জন্য ওয়েট করা, তারপর সিএনজি পাওয়ার পর আবার রিক্সায় উঠা, দেন রিক্সা করে আবার বাজার পর্যন্ত যাওয়া। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, কারণ ভালো ভালো টাটকা শাকসবজি খেতে গেলে তো অবশ্যই হচ্ছে একটু কষ্ট করতে হবে, তাই না? তো ফাইনালি আমরা বাজারে পৌঁছে গেছি। বাজারে পৌঁছানোর পরই আমার মা শাক কিনা শুরু করে দিছে। এই শাকগুলো কারা কারা চিনেন অবশ্যই কমেন্ট করে বলবেন। এগুলো কিন্তু আমার মায়ের ফেভারিট শাক। এরপরে তার পাশেই বিক্রি হচ্ছিল বড়ই। তো আমি আর আমার মা হচ্ছে 2 পোতলা বড়ই কিনে নিয়েছি। তারপর একটু হাঁটাহাঁটি করার পরে সামনে গিয়ে দেখি ব্যাঙ বিক্রি করতেছিল। মাত্র 3টা ছিল অবশিষ্ট, ওই 3টা আমি কিনে নিছি। মানে আধা কেজি হয় আর কি এই 3টা ব্যাঙ। যেহেতু পাইছি হাত ছাড়া তো করবো না, তাই না? আমার ফেভারিট খাবার বলে কথা। আর ব্যাঙের প্রতি কেজির দাম ছিল হচ্ছে 450 টাকা করে। যেহেতু হচ্ছে 3টা ছিল, আমরা এই 3টা হচ্ছে 220 টাকা দিয়ে কিনে নিই। ব্যাঙগুলো পাওয়ার পরে লাগতেছিল যে হাতে আমি চাঁদ পেয়ে গেছি। আমার অনেক দিন ধরে খেতে মন চাচ্ছিল। আর বাসায় আসলে একটা ভালো হয় কি, আমি আমার সব পছন্দের খাবারগুলো পেয়ে যাই। এরপরে তার পাশেই বিক্রি করতেছিল শামুক, তাও আবার 2 রকমের, একটা ছোট শামুক আর একটা বড় শামুক। তো আমরা বড় শামুকটা নিয়ে যার থেকে শামুক নিছি তিনি আবার বিক্রি করতেছিল থানকুনি পাতা। তো আমরা থানকুনি পাতা নিয়ে নিছি। এরপরে আমার মা বেগুন কিনতে যাব করে আমাকে মাছের বাজারের ওই দিকে নিয়ে গেছে। আর ও মাছ নিছে 2 রকমের, একটা আমরা খাওয়ার জন্য আর একটা হচ্ছে বিড়ালকে খাওয়ানোর জন্য। এরপরে অবশেষে সে ফাইনালি বেগুন কিনেই নিছে। এখানে আমরা 1 কেজি বেগুন নিছি মাত্র 40 টাকা দিয়ে। এরপরে আমি আর আমার মা মিলে আমার বোনের জন্য স্কুলে জুতা কিনতে চলে যাই এন্ড কিনেও ফেলি। মূলত আমার বোনের স্কুলের জুতাগুলো আমার বাসায় 2টা শয়তান আছে, ওরিও আর কোকো, ওরা কামড়াই ছিঁড়ে দিছে। এরপরে আমি আর আমার মা মিলে চলে যাই ব্যাংকে, কারণ ব্যাংকে আমার কিছু কাজ ছিল। ভাই, আজকে ব্যাংকে যে পরিমাণ ক্রাউড ছিল, প্রায় ওখানে আমাদের আধা ঘন্টা নাকি 1 ঘন্টা টাইম নষ্ট হয়ে গেছিল। এরপরে আমি আর আমার মা বাসার উদ্দেশ্যে ফাইনালি রওনা দিছি। আর হ্যাঁ, এর মাঝখানে আমরা হচ্ছে আমার বোনের জন্য টুকটাক খাবারও নিছি কাজী ফার্ম থেকে। এরপরে আমি আর আমার মা দুষ্টামি করতে করতে বাসায় যাচ্ছিলাম এন্ড গল্প করতেছিলাম। ভাইরে ভাই, নিজের এলাকা দেখতে কি পরিমাণ ভালো লাগে যেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, এই জিনিসগুলো আমি ঢাকায় গেলে অনেক বেশি মিস করি। আর অনেক বেশি গরম লাগতেছিল, এটার কারণে আমি চুলও বেঁধে ফেলি। আর এদিকে হচ্ছে আমি আমার মাকে বলতেছিলাম এই যে শয়তান বেডি। আমার মা হাসতেছিল, আমি আমার মার সাথে একটু মস্কারি করতেছিলাম আর কি। এরপরে ফাইনালি বাসায় পৌঁছে যাই এন্ড আমার বোনের জন্য যে খাবারগুলো কিনছি ওগুলো হচ্ছে যে আমি আর আমার বোন মিলে খাচ্ছি। সো ফাইনালি ভিডিও লাস্ট পর্যায়ে এসে গেছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।